কেকেআর এর ক্যাপ্টেন কে? আজিঙ্কে রাহানে ক্যাপ্টেনশিপ করবে আইপিএল 2026-এর জন্য, নাকি নতুন চেহারা কলকাতা দেখাবে? তো বন্ধুরা, কলকাতা যাকে ছাড়ছে তিনি যেই টিমে যাচ্ছে ফেমাস হয়ে যাচ্ছে, যেমনটা ফিলিপ সাল্ট। তো বন্ধুরা, ফিলিপ সাল্ট, আন্দ্রে রাসেল, সিএস আইয়ার, শুভমন গিল। তো বন্ধুরা, কলকাতা থেকে যে প্লেয়ারই যাচ্ছে তিনি কিন্তু অন্য টিমে গিয়ে আরও ভালো পারফরমেন্স করছে। তো বন্ধুরা, সর্বপ্রথম ক্যাপ্টেন্স নিয়ে কথা বলে নিই। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা ফুল দেখো, তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতা টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে, এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 100টি। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং লাইক করো। তো চলো বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে চটপট করে দেখে নিই। সর্বপ্রথম নাম আসছে আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে 2025 সালে ক্যাপ্টেনশিপ করেছে কেকেআর থেকে। তিনি খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি, তার ফর্ম মোটামুটি ভালোই ছিল, কিন্তু দলে জন্য পারফরমেন্স ভালো হয়নি। তো বন্ধুরা, আইপিএল 2026-এ আজিঙ্কে রাহানেকে বাদ দিয়ে কি কলকাতা নতুন ক্যাপ্টেনশিপ ঘোষণা করবে? সম্ভবত করতে পারে, কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু করতে পারে। তো বন্ধুরা, দেখে নেব এবার ফিলিপ সাল্ট আইপিএল 2024-এ কলকাতা থেকে ওপেন করতো। তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, মানে তার ব্যাট থেকে এত রান দিয়েছে, কলকাতাকে এত ম্যাচ জিতিয়েছে কি কলকাতার ফ্যান্সদের কাছে তিনি বড় একদম সেলিব্রিটি হয়ে গেছিল। তারপরে 2024 সালে ফাইনাল জেতার পরে তাকে কিন্তু কলকাতা ছেড়ে দেয়। কলকাতা যেমনই ছাড়ে আরসিবি কিনে নেয়। আরসিবি কিনা মাত্রে ফিলিপ সাল্ট আরসিবিতে গিয়েও চ্যাম্পিয়ন হয়ে যায় ভাই। এর মানে কি, ফিলিপ সাল্ট দুটা ফ্র্যাঞ্চাইজি থেকে খেলেছে, দুটাতেই চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমটা কলকাতা 2024, দ্বিতীয়টা আরসিবি 2025। ফিলিপ সাল্টকে ছেড়েছে। তো বন্ধুরা, ফিলিপ সাল্ট আর কোয়েন্টন ডিকক দুজনের মধ্যে অনেকটাই ফারাক আছে। ফিলিপ সাল্ট এখনও ইয়াং ছিল, কোয়েন্টন ডিককের সম্ভবত বয়স হয়ে গেছে 36, 37, 38। ফিলিপ সাল্ট এখনও লং টাইম খেলতে পারত। তো বন্ধুরা, এবার জেনে নেব সিএসআইআর আইপিএল 2024-এ ফাইনাল জিতালো কেকেআরকে। তারপরে কলকাতা টিম তাকে ছেড়ে দিল। পাঞ্জাবে গিয়ে তিনি আবার আইপিএল 2025-এ ফাইনালে পৌঁছে গেল। এই রকম ভালো ক্যাপ্টেনশিপ করছে, এই রকম ভালো প্লেয়ার, এই রকম অভিজ্ঞতা একজন ইন্ডিয়ান প্লেয়ার, তারপরেও কেকেআর ছেড়ে দিচ্ছে। এর কারণ আমি বুঝতে পারব না। যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাও সিএসআইআরকে কেন ছেড়েছে। আন্দ্রে রাসেলকে দেখো, আন্দ্রে রাসেল 2024-এ খুব একটা ভালো ফর্ম ছিল না। 2025 আইপিএলে 2024-এ খুব একটা ভালো ফর্ম না বললেও চলবে, কারণ 2024টা মোটামুটি ভালোই খেলেছে, কিন্তু 2025 সালে খুব একটা ভালো ফর্ম ছিল না, কিন্তু বল দিয়ে নিয়মিত উইকেট নিত। আইপিএল 2026-এর জন্য কলকাতা তাকে টিম থেকে বের করে দিল ভাই, তাকে রিলিজ করে দিয়েছে। আন্দ্রে রাসেলের চেয়ে বড় প্লেয়ার রেমন পাওয়ার ভালো প্লেয়ার, কিন্তু বড় না, আন্দ্রে রাসেলের মতন বড় না। তিনি হয়তো ব্যাট দিয়ে রান করতে পারবে, আন্দ্রে রাসেল বল ব্যাট দুটা দিয়ে রান করতে পারবে। আন্দ্রে রাসেল যতক্ষণ পিছিয়ে থাকতো, বিরোধী টিমের বলারের ভিতরে একটা খপ থাকতো, ওই খপটা আর দেখা যাবে না ভাই কেকেআর টিমে। তো বন্ধুরা, কলকাতার প্রথম টার্গেট হচ্ছে ওপেনিংয়ে ফাইন এলেন। নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান ফাইন এলেন, তিনি কিন্তু দুর্দান্ত ওপেনিং করে, তার ব্যাট থেকে পাওয়ার প্লেতে প্রচণ্ড রান আসে। তো কলকাতা প্রথম টার্গেট করবে ফাইন এলেনকে। এরপরে যেটা 2 নম্বর নাম আসছে জশ ইংলিশ, ইংল্যান্ডের ব্যাটসম্যান জশ ইংলিশ। পাঞ্জাব থেকে 2025 আইপিএল খেলেছে, মোটামুটি ভালোই ফর্মে ছিল, কম বলে বেশি রান করতো। তো দেখা যাক কলকাতা তাকেও টার্গেট করতে পারে। এখন টার্গেট করলে তো হবে না, তার কাছে পয়সা আছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস, অপশনে তো তাকে আরও অন্য কেউ আছে কেনার জন্য, আছে কি না? তো আগেই প্লেয়ার ছেড়ে দিচ্ছে কেকেআর, এত বড় বড় সিএসআইআর, ফিলিপ সাল্ট, আন্দ্রে রাসেলকে ছেড়েছে। অনেক দুঃখ হচ্ছে ভাই, কি আর বলবো, আন্দ্রে রাসেলকে অনেক মিস করব। তো বন্ধুরা, এতটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করবো। আর কলকাতা কাকে কিনবে তোমরা কিন্তু কমেন্টে জানাও, কাকে কিনলে প্লেইং 11টা শক্তিশালী হবে তোমরা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, এতটুকুই।